লক্ষ্মীপুরে পৌর এলাকা থেকে পানি নামতে শুরু করলেও চরাঞ্চলের ২০ গ্রাম এখনো প্লাবিত। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। এর মধ্যে আমনের বীজতলা তলিয়ে এবং ঘেরের মাছ ভেসে যাওয়ায় ক্ষতির মুখে চাষি। লক্ষ্মীপুর থেকে আরও জানাচ্ছেন সহকর্মী আব্বাস হোসেন। লক্ষ্মীপুরে আজও কিন্তু আমরা দেখেছি সকাল থেকে বৃষ্টি হচ্ছে, অর্থাৎ কখনো মাঝারি, কখনো মুষলধার এবং কখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির কারণে লক্ষ্মীপুরে অনেক জায়গায় কিন্তু পৌরসভার অনেক জায়গায় কিন্তু জলাবদ্ধতা তৈরি হয়েছে। পাশাপাশি মানুষের ঘরবাড়ি এখনও পানির নিচে রয়েছে। অর্থাৎ এর বাইরেও কিন্তু আমরা দেখেছি লক্ষ্মীপুরের রামগতি, কমলনগর এবং রায়পুর সদরে যেই উপকূলীয় এলাকা রয়েছে সেখানে গত 10 দিন ধরে পানি ঢুকে এলাকা প্লাবিত হয়েছে। সেখানে কয়েক হাজার মানুষ পানি বন্ধ হয়ে পড়েছে। যদিও পৌরসভার এলাকা থেকেই অনেক স্থান থেকে কিন্তু আমরা দেখেছি পানি কমতে শুরু করেছে, জলাবদ্ধতা রাস্তাঘাটে এখনও রয়েছে, কিন্তু এর বাইরেও কিন্তু যে চরাঞ্চলগুলো রয়েছে সেখানে কিন্তু এখনও পানি রয়েছে। অর্থাৎ এই যে মেঘনার যে ভয়াবহ ভাঙন সেটি অনেক অংশে দেখা দিয়েছে। নতুন করে বিশেষ করে রামগতি এবং কমলনগরের কয়েকটি এলাকায় কিন্তু নতুন করে ভাঙন দেখা দিয়েছে। তবে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে এই ভাঙন প্রতিরোধে জরুরি ভিত্তিতে তারা কাজ করছেন। পাশাপাশি যে ৩,১০০ কোটি টাকার যে প্রকল্প কাজ সেটিও কিন্তু চলমান রয়েছে। অর্থাৎ এই গত ৪ দিনের টানা বৃষ্টিতে একদিকে মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে, অন্যদিকে সবচেয়ে নির্ময়ের মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে পাশাপাশি যে আমনের যে বীজতলা সেটি নষ্ট হচ্ছে, অনেক পুকুর বা ঘেরের মাছ কিন্তু যে চলে বেশি গেছে। তো আসলে আমরা এই যে এখন যেখানে আছি এটি লক্ষ্মীপুর পৌরসভার একটি এলাকা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক এলাকায় কিন্তু পানির নিচে আছে, ঘরবাড়ি পানির নিচে আছে। তো আমরা এইসব বিষয়ে কিন্তু স্থানীয় প্রশাসনের সাথে কথা বলছি। তারা বলছেন যারা ক্ষয়ক্ষতি হয়েছে তাদের ক্ষতিগ্রস্তদের তালিকা তারা তৈরি করছেন, তালিকা তৈরি করে তারা যে ব্যবস্থা নেবেন এমনটি বলেছেন এখানকার স্থানীয় প্রশাসন।